বললেন, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু লা তুকাদ্দিমু বাইনা ইয়াদাইল্লাহি ওয়া রাসূলিহি ওয়াত্তাকুল্লাহা ইন্নাল্লাহা সামিউন আলিম। যে কখনোই তোমরা আল্লাহ এবং আল্লাহ রসুলের অগ্রগামী হও না। কথাটা কিন্তু আজ থেকে 1450 বছর আগের কথা। ওই মজলিসে যে সমস্ত সাহাবীরা ছিলেন সেই সাহাবীদের উদ্দেশ্যে আল্লাহ তাআলা এই কথাটি বলেছেন। এখন তো নবী রসুল নাই আমাদের মাঝে, এই আয়াতের হুকুম কি হবে? এই ব্যাপারে উলামায়ে কেরাম কি বলেছেন আমি সেটা বলবো, এবং ইসলামী আন্দোলনের একজন দায়িত্বশীল হিসেবে আমাদের কি করণীয় আছে এটাও আমি বলবো ইনশাআল্লাহ। এই আয়াতের শানে নুজুল সম্পর্কে সহিহ আল বুখারীর একটা বর্ণনা আমি আপনাদেরকে শোনাচ্ছি। বনি তামিম গোত্রের কিছু লোক মদিনায় আসলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে। মসজিদে নববীতে আল্লাহ নবী বসা ছিলেন, সেখানে আবু বকর, উমর, উসমান, আলী, জলিল কদর সাহাবীরাও ছিলেন। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই গোত্রের নেতা নির্বাচন ছিল আসল টার্গেট, যে ওই গোত্রের নেতা কে হবে। এজন্য বনি তামিম গোত্রের লোকজন আল্লাহ নবীর কাছে এসেছিলেন যে আপনি আমাদেরকে একজন নেতা বানিয়ে দেন। কারণ ইসলাম বলে ইজা কানা সালাসাতান ফি সাফারিন ফাল ইউআম্মিরু আহাদাহুম, যদি তিনজনও কোথাও সফরে বের হও, তিনজনের একজনকে কি বানাও? নেতা বানাও। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু কাকা ইবনে হাকিমের নাম উল্লেখ করলেন যে তিনিই হবেন ওই গোত্রের নেতা। আর উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন আকরা ইবনে হাফস হবেন ওই গোত্রের নেতা। তাহলে দুইজনের নাম প্রস্তাব করলেন, দুইজন জলিল কদর সাহাবী। এখন এই দুইজনের কে হবে নেতা? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার মতকে প্রতিষ্ঠিত করার জন্য তিনি চেষ্টা করলেন। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার মতকে প্রতিষ্ঠিত করার জন্য চেষ্টা করলেন। সেখানে আল্লাহ নবী বসে আছেন। এই যে নিজের মতকে প্রতিষ্ঠা করতে গিয়ে কথা কাটাকাটি শুরু হলো, একজন আর একজনের বিরুদ্ধে উচ্চবাচ্য শুরু করলো। কথার আওয়াজ আল্লাহর নবীর আওয়াজের চাইতে বেশি হয়ে গেল। এটা ছিল ওই সময় আল্লাহর নবীর সাথে শিষ্টাচারের জঘন্যতম একটা অবস্থা, যে আল্লাহর নবী যেখানে বসে আছে সেইখানে তোমরা কিভাবে তর্ক বিতর্ক করতে পারো। সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন ওই মজলিসে জিবরিল আমিনকে পাঠালেন এবং এই আয়াত নাজিল করলেন, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু লা তুকাদ্দিমু বাইনা ইয়াদাইল্লাহি ওয়া রাসূল। খবরদার, যেখানে আল্লাহ রসুল আছে সেইখানে কখনোই আল্লাহ এবং আল্লাহ রসুলের অগ্রগামী তোমরা হইও না। অর্থাৎ রসুল যেখানে আছে সিদ্ধান্ত তারটা মেনে নাও। তিনি যে সিদ্ধান্ত দেন সেই সিদ্ধান্ত মেনে নাও। এই সিদ্ধান্তের বাইরে অন্য কোনো সিদ্ধান্ত অন্তরের মধ্যে, ব্রেনের মধ্যে চিন্তায় আনারও কোনো সুযোগ তোমাদের নাই। আল্লাহ রাব্বুল আলামিন মুমিনদের ব্যাপারে এর পরের আয়াতে বলেছেন, আবু বকর এবং উমর রাদিয়াল্লাহু তাআলা জলিল কদর সাহাবী, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী ওয়া লা তাজহারু লাহু বিল কওলি কাযাহরি বাদিকুম লিবা আন তাহবাতা আমালুকুম ওয়া আনতুম লা তাশউরুন। কত বড় ধমকের কথা! খবরদার, আল্লাহর রসুলের কণ্ঠের উপরে তোমাদের কণ্ঠ উঁচু করো না। আল্লাহ রসুল যেখানে বসে আছে তোমরা তর্ক করতেছ, একে অপরের সাথে তোমরা বিতর্কে লিপ্ত হয়ে গেছো। কে অধিকার তোমাদেরকে দিয়েছে? আল্লাহ তাআলা বললেন, আবু বকর, ওমর, যদি তোমরা এভাবে আল্লাহর নবীর সামনে তোমাদের কণ্ঠকে উঁচু করো, আন তাহবাতা আমালুকুম, তোমাদের আমল সব বিনষ্ট হয়ে যাবে, শেষ হয়ে যাবে। কথাকে বুঝতে পারছেন? আমল নষ্ট হয় কিভাবে? আমল কিভাবে নষ্ট হয়ে যায়?
সূরা তওবার 39-40 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলছেন, বদরি সাহাবী বদরের যুদ্ধে অংশগ্রহণ করেছে, তাও এরপর উহুদের যুদ্ধে অংশগ্রহণ করেছে, খন্দকের যুদ্ধে অংশগ্রহণ করেছে, হুনায়নের যুদ্ধে অংশগ্রহণ করেছে। যখন তাবুক অভিযানের ব্যাপারে আল্লাহর ফয়সালা আসলো, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু মা লাকুম ইযা কিলা লাকুম ইনফিরু ফি সাবিলিল্লাহি সাকালতুম ইলাল আরদ আরাদিতুম বিল হায়াতিদ দুনিয়া মিনাল আখিরাহ ফামা মাতাউল হায়াতিদ দুনিয়া ফিল আখিরাতি ইল্লা কলিল ইল্লা তানফিরু ইউআযযিবকুম আযাবান আলীমা ওয়া ইস্তাবদিল কওমান গায়রাকুম ওয়া লা তাদুররুহু শাইআ আল্লাহু আলা কুল্লি শাইইন কাদির। যখন তোমাদেরকে আমার নবীর সাথে বের হতে বলা হলো, তখন তোমরা জমিন কাকড়ে ধরলে, দুনিয়ার ভালোবাসায় দুনিয়ার মোহে পড়ে তোমরা এমন ভাবে আত্মভোলা হয়ে গেলে, ওই তাবুক অভিযানে বের হওয়ার কথা থেকে তোমরা গাফেল হয়ে গেলে। জেনে রাখো, যদি তোমরা এই তাবুকের ময়দানে না যাও, এই দুনিয়ার মায়া মহব্বতে তোমরা আকৃষ্ট হয়ে আল্লাহর নবীর সিদ্ধান্ত থেকে আল্লাহর সিদ্ধান্ত থেকে তোমরা আলাদা যদি হয়ে যাও, আল্লাহ তাআলা বলছেন, দুনিয়ার যে লোভ লালসায় মত্ত হয়ে তোমরা এই জিহাদ থেকে, এই যুদ্ধ থেকে তোমরা বিমুখ থাকলে তোমাদের পরিণাম কি? আল্লাহ তাআলা বলছেন, আরাদিতুম বিল হায়াতিদ দুনিয়া মিনাল আখিরাত, তোমরা কি আখিরাতের চাইতে দুনিয়ার এই সামান্য সামগ্রীর জন্য তোমরা পাগল পারা হয়ে গেলে? আল্লাহ তাআলা নিজে জবাব দিয়ে দিলেন, আখিরাতের চাইতে দুনিয়ার এই সামান্য সামগ্রী নিতান্তই নগণ্য, ইল্লা কলিল, একেবারেই সামান্য। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলছেন, মাদ দুনিয়া ফিল আখিরা ইল্লা ইউজআলা ইসবাহু ফিল ইয়াম্মি, তুমি তোমার হাতের একটা আঙ্গুল যদি সমুদ্রের মধ্যে ঢুকাও, এই আঙ্গুলটা উঠালে সমুদ্র থেকে যতটুক পানি নিয়ে আসে, হাজা দুনিয়া, এটা হচ্ছে দুনিয়া, অথবা এই সমুদ্র যার কোনো কুল কিনারা নাই, ওটাই হচ্ছে আখিরা। আল্লাহ তাআলা বললেন, যদি তোমরা আমার নবীর সাথে বের না হও, ওই যে তাবুকে যাও নাই, তাবুকের ময়দান আমার নবীর সাথে যেতে পারো নাই, মুনাফিকের কারণে, ইমানের দুর্বলতার কারণে তুমি যে আত্মভোলা হয়েছিলে, আল্লাহ তাআলা বললেন, তোমার পরিণাম কি হবে? তুমি ওই বদরে যুদ্ধ করেছো, ওই উহুদে তুমি জান প্রাণ দিয়ে লড়াই করেছো, ওই খন্দকের কঠিন ময়দানে তুমি আল্লাহ রসুলের সাথে ছিলে, ওই হুনায়নের রক্তাক্ত ময়দানে তুমি ছিলে। তোমার এই সমস্ত ত্যাগ কুরবানি আল্লাহর কাছে বিলীন হয়ে যাবে, এটার কোনো মূল্য যাজা তুমি আল্লাহর কাছে পাবে না। ইল্লা তানফিরু ইউআযিবকুম আযাবান আলীম, যদি এই চূড়ান্ত লক্ষ্যে যদি পৌঁছাতে না পারো, চূড়ান্ত জিহাদের ময়দানে তুমি যদি আমার নবীর সাথে বের হতে না পারো, আল্লাহ তাআলা বললেন, আমি তোমাদেরকে কঠিন আযাবের মধ্যে ফেলে দেবো। ইউআযিবকুম আযাবান আলীমা, মহা যন্ত্রণাদায়ক আযাবের মধ্যে ফেলে দেবো। আর তোমরা আমার নবীর সাথে না যেয়ে মনে করছিলে আমার নবীকে ক্ষতি করবে, আমার নবীকে অসহায় করে ফেলবে, না। আল্লাহ তাআলা বললেন, তোমরা আমাকে বিন্দু মাত্র ক্ষতি সাধন করতে পারবে না। সম্মানিত ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে সেই কথাটিকে বলছেন, ও